ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরতা আমার সম্মানিতা মা ও বোনেরা, রব্বুল আলামিন মেহেরবানি করে, দয়া করে, মায়া করে আমাদেরকে আল্লাহ ওয়ালাদের মজলিসে, জাকিরিন শাকিরিনদের মজলিসে, উলামা ইকরামদের পবিত্র জবান থেকে কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য 10 মায়ের 10 সন্তানকে একত্রিত আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সেই মহান দরবারে অন্তরের সমস্ত ভালোবাসাকে উজাড় করে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াত এবং সূরা আলাকের 1ম নম্বর আয়াত, সুনানে ইবনে মাজার 224 নম্বর হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। দুটি আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের উপযোগী করে সহজ ভাষা আল্লাহ পাক আমাকে যেন কিছু বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমি লম্বা ভূমিকার দিকে যাচ্ছি না, সরাসরি আলোচনায় ঢুকে যাচ্ছি। রাত আস্তে আস্তে গভীর হচ্ছে, শীতের প্রকোপ বেড়ে যাচ্ছে, মুরব্বীরা যারা আছে তারা কষ্ট পাইতেছে, যুবক ভাইরা অনেকক্ষণ ধরে বসে আছে, তারাও কষ্ট পাচ্ছে। এজন্য আমি সরাসরি আলোচনায় প্রবেশ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়ে গোটা মানব মণ্ডলীর শিক্ষা ব্যবস্থা কি হবে সেটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। কারণ গোটা পৃথিবীর মধ্যে দুটি ধারার শিক্ষা ব্যবস্থা চালু আছে। একটি হলো জেনারেল, আরেকটি হলো ধর্মীয়। আপনি খ্রিস্টান প্রধান দেশে যান, সেখানে খ্রিস্টান ধর্মের শিক্ষা ব্যবস্থা আছে, জেনারেল শিক্ষা ব্যবস্থাও আছে। আপনি হিন্দু প্রধান দেশে যান, হিন্দু ধর্মীয় শিক্ষা ব্যবস্থাও আছে, আবার জেনারেল শিক্ষা ব্যবস্থাও আছে। যেহেতু আমাদের এই বাংলাদেশ সংখ্যা গরিষ্ঠ মুসলমানের দেশ, মুসলিম প্রধান দেশ, এই দেশেও দুটি ধারার শিক্ষা ব্যবস্থা আছে। একটি হলো জেনারেল আর একটি হলো ধর্মীয়। আমি আজকে জেনারেল শিক্ষা নিয়ে কথা বলবো না, ধর্মীয় শিক্ষা নিয়ে কথা বলবো। ধর্মীয় শিক্ষার মধ্যে আবার কয়েকটি ধারা আছে, ওই ধারাগুলো নিয়ে আলোচনা করব না, সরাসরি শুধুমাত্র ধর্মীয় শিক্ষা নিয়ে আলোচনা করার জন্য চেষ্টা করব। আপনারা কি শুনতে রাজি আছেন কিনা? আপনাদের আওয়াজে বলতেছে যে আপনারা শুনতে রাজি না। আপনারা শুনতে রাজি আছেন? মাশাআল্লাহ। মুসলমানের আওয়াজ উঁচা হবে। মুসলমান যদি আস্তে আস্তে কথা বলে তাহলে তো বাতিলরা আপনাদেরকে ভয় পাবে না। বাতিলদের অন্তরে যাতে করে কম্পন সৃষ্টি হয়, এজন্য আমাদের আওয়াজ উঁচু হতে হবে। আমরা যদি ছোট ছোট করে কথা বলি, এতে করে বাতিলরা মনে করবে মুসলমানরা ভয় পাইতেছে। মনে রাখবেন, আমরা এমন পূর্বপুরুষদের উত্তরসূরি যাদের তাকবীরের আওয়াজে আসমান এবং জমিন প্রকম্পিত হয়ে যেত, ঠিক কি না? তাহলে আমাদের আওয়াজ যেন উঁচা হয় সেই বিষয়ের প্রতি আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম আপনাদেরকে, আমি আপনাদেরকে শুধুমাত্র ধর্মীয় শিক্ষার গুরুত্ব, ফজিলত এবং উলামা ইকরামদের মর্যাদা সম্পর্কে আজকে আলোচনা করে ইনশাআল্লাহ শোনানোর জন্য চেষ্টা করব। আল্লাহ পাক আমাকে যতটুকু সময় দান করেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকের 1ম নম্বর আয়াতে বলেন,
ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে গোটা মানব জাতিকে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের মন মতো চাইলে শিক্ষা ব্যবস্থা গ্রহণ করতে পারবে না। ব্রিটিশদের তৈরি বস্তুবাদী শিক্ষা তোমরা গ্রহণ করতে পারবে না। তোমরা যদি আমি আল্লাহর বান্দা হয়ে থাকো, আমি আল্লাহ তোমাদেরকে যে শিক্ষা ব্যবস্থা দিয়েছি, রবের নামের শিক্ষা, নীতি নৈতিকতার শিক্ষা, পরকালীন জবাবদিহিতার শিক্ষা, দ্বীনি শিক্ষা, এর বাহিরে মুসলমান হিসাবে অন্য কোন শিক্ষা ব্যবস্থা তোমরা গ্রহণ করলে চলবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন, ও আমার বান্দা, তোমরা যদি আমি আল্লাহর পক্ষ থেকে শিক্ষা ব্যবস্থাকে বাদ দিয়ে ব্রিটিশদের তৈরি বস্তুবাদী শিক্ষা তোমরা গ্রহণ করো, এই দুনিয়ার জমিনের মধ্যে তোমরা মিল ফ্যাক্টরি তৈরি করতে পারবে, কল কারখানা তৈরি করতে পারবে, অজস্র টাকা পয়সা তোমরা কামাই করতে পারবে, কিন্তু দুনিয়াতে কিছুদিন সুখে শান্তিতে থাকার পর কবরে তোমাদের জায়গা হবে না এবং পরকালে তোমার কোনো অংশ থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, ও আমার বান্দারা, তোমরা যদি দুনিয়াতে সুখে শান্তিতে থাকতে চাও, পরকালে সুখে শান্তিতে থাকতে চাও, আমি আল্লাহ তোমাদের জন্য যে শিক্ষা ব্যবস্থা নির্ধারণ করে দিয়েছি, ওই শিক্ষা ব্যবস্থা তোমরা গ্রহণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষ, ধর্মীয় জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নর নারীর উপর ফরজ। সুনানে ইবনে মাজার 224 নম্বর হাদিসের বর্ণনা। হাদিস বর্ণনা করেছেন আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাহমাতুল লিল আলামিন বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ও আমার উম্মতেরা, শুনিয়া লও, প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য ধর্মীয় জ্ঞান অর্জন করা ফরজ। মুহাদ্দিসিন ইকরাম এই হাদিসের ব্যাখ্যা করে বলেন, একজন মুমিন মুসলমানের দৈনন্দিন জীবনে আল্লাহর হুকুম পালন করার জন্য যতটুক জ্ঞানের দরকার, যতটুক জ্ঞান অর্জন করা দরকার, ততটুক জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য ফরজ। যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, মুআমালাত, মুআশারাত, ব্যক্তি জীবন, দাম্পত্য জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকা পালন করার জন্য যতটুকু জ্ঞানের প্রয়োজন, তোমরা ততটুকু জ্ঞান অর্জন করবে। আর ততটুকু জ্ঞান অর্জন করাই তোমাদের জন্য আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক আমাকে আপনাকে, আমাদের সন্তানদেরকে কোন জ্ঞান অর্জন করার জন্য নির্দেশ দিয়েছেন ভালো করে বুঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে বলেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ও পয়গম্বর, তুমি জানিয়ে রাখো, আমি আল্লাহ একমাত্র সত্য আল্লাহ, আমি আল্লাহ একমাত্র সত্য উপাস্য, আমি ছাড়া আর কোনো সত্য উপাস্য নেই। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা মূলত আমাদেরকে তিনটি বিষয়ে জ্ঞান অর্জন করার জন্য বলেছেন। এক নম্বর হলো
আল্লাহ পাকের প্রতি দৃঢ় বিশ্বাস রাখা, একত্ববাদের বিশ্বাস রাখা। 2 নম্বর হলো আল্লাহ পাকের আনুগত্য করা। 3 নম্বর হলো আল্লাহ পাকের নাফরমানি না করা। আল্লাহ পাকের নাফরমানি কি? আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আমাদেরকে দৈনন্দিন জীবনের যতটুকু জ্ঞান অর্জন করা দরকার ততটুকু জ্ঞান অর্জন করার পাশাপাশি আমাদেরকে এই 3টি বিষয়ে জ্ঞান অর্জন করতে বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, যেই বান্দার অন্তরে আল্লাহর ভয় নাই সে যা ইচ্ছা তাই করতে পারে, আর যার অন্তরে আল্লাহর ভয় আছে, যে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ সবকিছু দেখেন, আল্লাহ সবকিছু শুনেন, আল্লাহ সবকিছু জানেন, যেই বান্দা বান্দি বিশ্বাস করে তারা গুনাহের কাজ করতে গেলে চিন্তা ভাবনা করে। কেন চিন্তা ভাবনা করে? কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে প্রত্যেকের বদ আমলকে প্রকাশ করে দিবেন। প্রকাশ করে দিলে বান্দা তোমার বাঁচার কোনো উপায় থাকবে না। আল্লাহ তাআলা সূরা কাহফের 49 নম্বর আয়াতে বলেন, ওয়া উদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের দিন প্রত্যেক মানুষের হাতের মধ্যে আমলনামা রাখা হবে। আমলনামা রাখার পর আল্লাহ তাআলা পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, আপনি সেদিন অপরাধীদেরকে দেখবেন ভীত সন্ত্রস্ত অবস্থায়। কেন তারা ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকবে? কারণ তাদের হাতে যে আমলনামা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন ওটার মধ্যে সব কিছু থাকবে। তারা আফসোস করে বলবে, হায় দুর্ভোগ আমাদের, হায় দুর্ভোগ। এই কেমন কিতাব, ছোট থেকে ছোট গুনাহ, বড় থেকে বড় গুনাহ সবকিছু লিপিবদ্ধ করা আছে, কোনো কিছু বাদ নাই। শুধু তাই নয়, সবকিছু হিসাব রাখা আছে। আল্লাহ তাআলা জানাইয়া দেন, কিয়ামতের দিন মানুষের সামনে তাদের কৃতকর্মগুলো উপস্থাপন করা হবে। আল্লাহ তাআলা পয়গম্বরকে বলেন, ও পয়গম্বর, তোমার রব মানুষের প্রতি সামান্যতম জুলুম করেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 14 নম্বর আয়াতে বলেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। মানুষদেরকে বলা হবে, ও মানুষেরা, তোমরা তোমাদের আমলনামাগুলো পড়ো, তুমি নিজে তোমার হিসাব নিকাশের জন্য আজকে যথেষ্ট। ও দুনিয়ার মানুষ, আমি আপনাদেরকে কি বুঝাইতে চাইলাম? বুঝাইতে চাইলাম দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় জ্ঞান অর্জন করার পাশাপাশি আল্লাহ পাকের তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে। কেন? কারণ তাওহীদ ছাড়া মুসলমানের কোনো উপায় নাই। কোন মানুষ যদি আল্লাহকে এক মনে না করে, একটু আওয়াজ দিয়ে বলা যাবে কিনা সে মুসলমান আছে না নাই? আরো জোরে বলেন, মুসলমান আছে না নাই? সে তো মুসলমান থাকতে পারে না। এই জন্য তাওহীদের শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। তাওহীদের শিক্ষা যদি কোনো মুসলমানের ভিতরে না থাকে, সে যতই আমল করবে, যতই নেক আমল করবে, যত ভালো কাজ করবে, এগুলোর প্রতিদান আল্লাহ পাকের পক্ষ থেকে সে পাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও দুনিয়ার মানুষ, বড় দুঃখ লাগে, আমরা আমাদের সন্তানদেরকে বুনিয়াদী শিক্ষা, প্রাথমিক শিক্ষা, রবের নামের শিক্ষা, নীতি নৈতিকতার শিক্ষা বাদ দিয়া ব্রিটিশদের তৈরি, বিজাতিদের তৈরি বস্তুবাদী শিক্ষা, স্কুলের শিক্ষা, কলেজের শিক্ষা, ভার্সিটির শিক্ষা তাদেরকে দেই।
বলে কেন দেই? এই দুনিয়ার জমিনের মধ্যে সন্তানরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে একটু ভালো থাকবে, একটু সুখে থাকবে। দুনিয়ার সুখের জন্য প্রত্যেকটা মা বাবা পেরেশান, কিন্তু মা বাবা এই চিন্তা করে না আমার সন্তান কবরে সুয়ালের কি জবাব দিবে, আমার সন্তানকে কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে যখন দণ্ডায়মান করা হবে তখন সে কি জবাব দিবে। পিতামাতা এগুলো নিয়ে টেনশন করে না। এই জন্য দুনিয়াবি শিক্ষা দেওয়ার জন্য মুসলমান হয়ে মুসলমানের সন্তানদেরকে শুধু বিজাতীয়দের তৈরি শিক্ষা ব্যবস্থা পড়ায় না, বরং খ্রিস্টানদের তৈরি খ্রিস্টান মিশনারিতে ভর্তি করায়। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মানুষ, অথচ দুনিয়ার চাইতে পরকালীন জিন্দেগি হলো উত্তম জিন্দেগি, চিরস্থায়ী জিন্দেগি। আল্লাহ তাআলা সূরা আ'লার 17 নম্বর আয়াতে বলেন, ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। পরকালের জিন্দেগি হলো চিরস্থায়ী জিন্দেগি এবং উত্তম জিন্দেগি। অথচ উত্তম জিন্দেগি বাদ দিয়ে অনুত্তম দুনিয়ার জিন্দেগির পিছনে আমাদের মা বাবারা পেরেশান। সন্তানদেরকে দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করতে চায়। দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করলে অল্প কয়েকদিন দুনিয়ার জমিনে ভালো থাকা যাবে, সুখে থাকা যাবে, কিন্তু চিরস্থায়ী আখিরাতে এসে সুখে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসাগুলোর দরকার আছে না নাই? এই মাদ্রাসাগুলোতে তাওহীদের শিক্ষা দেওয়া হয়। দৈনন্দিন জীবনে আল্লাহর হুকুম রাসূলের তরিকা পালন করার জন্য যতটুকু জ্ঞানের দরকার ততটুকু জ্ঞান এই মাদ্রাসাগুলোতে শিক্ষা দেয়। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মানুষ, বুঝে থাকলে বলেন, তাওহীদের শিক্ষা গ্রহণ করতে হলে কি স্কুলে যেতে হবে নাকি মাদ্রাসায়? আরো জোরে বলতে হবে, স্কুলে না মাদ্রাসায়? তাহলে এই মাদ্রাসাগুলো দরকার আছে না নাই? বর্তমান সমাজের জন্য, এই জাতির জন্য এই মাদ্রাসাগুলো কতটুকু প্রয়োজন? মাছের জন্য পানি যতটুকু প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষ বেঁচে থাকার জন্য অক্সিজেনের যেমন প্রয়োজন, এই সমাজের জন্য, এই জাতির জন্য মাদ্রাসা ততটুকু প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মানুষ, এই মাদ্রাসা আমি আপনি শুরু করি নাই। এই মাদ্রাসা শুরু করেছেন রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কা নগরীর দারুল আরকাম থেকে শুরু করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুফফাকে বেছে নিয়েছেন যাতে করে এই দ্বীনের জ্ঞান সারা পৃথিবীতে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈনরা পৌঁছে দিতে পারে। আল্লাহু আকবার। সেই জ্ঞান অতীতে যেমন ছিল এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মানুষ, আজ এই মাদ্রাসা আছে এই জন্য আমরা আল্লাহকে চিনতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসা আছে এই জন্য আমরা রাসূলকে চিনতে পেরেছি। এই মাদ্রাসা আছে এই জন্য আমরা নামাজ ঠিকভাবে আদায় করতে পারি। এই মাদ্রাসা আছে এই জন্য আমাদের মা বোনেরা ঠিকমতো পর্দা করতে পারে। যদি এই পৃথিবীর মানচিত্রে এই মাদ্রাসাগুলো না থাকতো তাহলে এই পৃথিবীর মানুষেরা জাহিলিয়াতের মতো হাজার হাজার মূর্তি বানিয়ে পূজা করে তাদেরকে ভেঙে চুরে বিসর্জন করে দিত, যেটা কোনোদিন মুসলমান করে। ও দুনিয়ার মানুষ, এই মাদ্রাসা আছে বিদায় আজ আমরা বড় বড় হক্কানি রব্বানি উলামায়ে কেরাম আমরা পাইতেছি। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসা আছে বিদায় এই মাদ্রাসা থেকে আজকে কোরআনে হাফেজদেরকে পাগড়ি প্রদান করা হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই মাদ্রাসাগুলো দরকার আছে না নাই? এই মাদ্রাসাগুলোর বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তারা আল্লাহর শত্রু। কার শত্রু? রাসূলের শত্রু। কার শত্রু? মুসলমানদের শত্রু। কার শত্রু? ও দুনিয়ার মানুষ, তাহলে এবার সিদ্ধান্ত আপনার। আপনি কি আপনার সন্তানের কবরের জগৎ সুখ চান, পরকালের জগৎ সুখ চান, নাকি দুনিয়াবি অস্থায়ী কয়েকটা দিনের সুখে আপনি পাগল হয়ে যান? এটা এখন সিদ্ধান্ত নেওয়ার পালা আপনার। ও দুনিয়ার মানুষ, যারা
এই দ্বীনি শিক্ষা অর্জন করে এবং দ্বীনি শিক্ষা অর্জন করার পর মানুষদেরকে শিক্ষা দেয়, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা হলেন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। বুখারী শরীফের 5027 নম্বর হাদিস, عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাহমাতুল লিল আলামিন বলেছেন, যারা কোরআন শিক্ষা গ্রহণ করে এবং কোরআনের শিক্ষা গ্রহণ করার পর মানুষদেরকে শিক্ষা দেয়, আল্লাহর নবী জানায়া দেন, ও আমার উম্মত, তারা হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। কথা বলেন ঠিক কিনা? যারা দ্বীনের শিক্ষা অর্জন করে, যারা দ্বীনের পথে চলে, তারা মূলত জান্নাতের পথে চলে। মুসলিম শরীফের 6746 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করেছেন আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাহমাতুল লিল আলামিন বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর নবী জানায়া দেন, ও আমার উম্মত, যে ব্যক্তি ইলম অর্জন করার উদ্দেশ্যে বের হয়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আপনারা দেখতেছেন একজন তালিবুল ইলম একটা বাড়ি থেকে বের হয়ে মাদ্রাসার দিকে যায়। আসলে না না বান্দা, তারা মাদ্রাসার দিকে যায় না, তারা মূলত চলতে 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 এক সময় জান্নাতের সন্ধান পেয়ে যাবে। আর এই পথে যদি তার মৃত্যু হয়, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেছেন তার ঠিকানা হবে জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বীনি শিক্ষার পথ হলো আল্লাহর পথ, দ্বীনি শিক্ষার পথ হলো আল্লাহর পথ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দিয়েছেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ। কোন ব্যক্তি যদি ইলম অর্জন করার জন্য বের হয়, যতক্ষণ পর্যন্ত সে এই রাস্তার মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর পথে আছে বলে গণ্য হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, যারা ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করে আলেম হয়, মুফতি হয়, মুহাদ্দিস হয়, দুনিয়াদারেরা, বস্তুবাদী শিক্ষায় শিক্ষিত মানুষেরা তাদেরকে সম্মান করে না, তাদেরকে মর্যাদা দেয় না, তাদেরকে সমাজের চতুর্থ শ্রেণীর মানুষ মনে করে। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের মর্যাদা অনেক বেশি। আল্লাহ তাআলা সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা, যারা আমার প্রতি ঈমান এনেছে এবং আমি যাদেরকে ইলম দান করেছি, ইলমে ওহী দান করেছি, আমি আল্লাহ তাদের মর্যাদা, তাদের সম্মান উন্নতি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন আলেমদের এত সম্মান, কেন আলেমদের এত মর্যাদা? বলে কারণ হলো একটাই, উলামায়ে কেরাম একমাত্র আল্লাহকে ভয় করে, আল্লাহকে ছাড়া আলেমরা কাউকে ভয় করে না। সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা, আমার বান্দা বান্দীদের মধ্যে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে আলেম উলামারা। সুবহানাল্লাহ। আল উলামার আলিফটা হলো আলিফ লাম মারিফা। সব উলামায়ে কেরামদের কথা আল্লাহ তাআলা বলেন না, নির্দিষ্ট উলামায়ে কেরামদের কথা আল্লাহ তাআলা বলেছেন। কারণ সবাই আল্লাহকে ভয় করবে না। সবাই যদি আল্লাহকে ভয় করত তাহলে দালালি করত না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য উলামায়ে কেরাম আল্লাহকে ভয় করে এবং আল্লাহর বিপরীতে আমেরিকাকে ভয় করে না।
রাশিয়াকে ভয় করে না, চীনকে ভয় করে না, ভারতকে ভয় করে না। উলামায়ে কেরাম জালিমের চোখে চোখ রেখে কথা বলে, তাগুতের চোখে চোখ রেখে উলামায়ে কেরাম কথা বলে। এই জন্য আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, এ দুনিয়ার মানুষ শুনে নাও, এই উলামায়ে কেরামরা আমি আল্লাহকে একমাত্র ভয় করে। সুবহানাল্লাহ। এই উলামায়ে কেরামরা যতদিন এই জমিনের মধ্যে বেঁচে থাকবে, কোন বাতিল পন্থী মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না। কিন্তু যখন উলামায়ে কেরাম থাকবেন না, তখন বাতিল পন্থীরা মাথা ছাড়া দিয়ে উঠবে, মুমিন মুসলমানদের ঈমান হরণ করে নিয়ে যাবে। যতদিন পর্যন্ত আলেমরা থাকবে, এই বাংলাদেশের মুসলমানের ঈমানের পাহারাদারি তারা করবে। কথা বলেন ঠিক কিনা? আলেম ওলামারা হক কথা বলার কারণে কখনো কখনো তাদেরকে নির্বাসনে যেতে হয়েছে, কখনো কখনো দেশ ছেড়ে বিদেশের জমিনে যেতে হয়েছে, আবার কখনো কখনো জেলের মধ্যেও থাকতে হয়েছে, আবার কখনো কখনো বাড়ি ঘর ছেড়ে দিয়েছে। বলে কেন? এটা তো আজকে নতুন নয়। এই দুনিয়ার জমিনে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে তার জাতি হুমকি দিয়েছিল, ও ইব্রাহিম, তোমাকে এবং তোমার পরিবারকে আমরা বাড়ি থেকে বের করে দিব। আল্লাহ তাআলার পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালামকেও হুমকি দেওয়া হয়েছিল, ও পয়গম্বর মূসা, আপনাকেও আমরা বাড়ি থেকে বের করে দিব। শুআইব আলাইহিস সালামকে পর্যন্ত বলা হয়েছে, আপনাকে এবং আপনার পরিবারকে বের করে দিব। শুধু তাই নয় রে বান্দা, সর্বশেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত নিজের এলাকা থেকে বের করে দিতে চেয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু উলামায়ে কেরাম দমে যান না, পয়গম্বররা দমে যান না। তার কারণ কি? কারণ উলামায়ে কেরাম হলেন নবীদের ওয়ারিস। কথা বলেন ঠিক কিনা ভাই? মিশকাত শরীফের 112 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করেছেন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানাইয়া দিলেন, ও দুনিয়ার মানুষেরা, ও আমার উম্মতেরা, উলামায়ে কেরাম হলেন নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ পড়বেন না? নবীরা যেভাবে জালিমদের চোখে চোখ রেখে কথা বলেছেন, পয়গম্বর মূসা ফিরআউনের চোখে চোখ রেখে কথা বলেছেন, পয়গম্বর ইব্রাহিম নমরুদের চোখে চোখ রেখে কথা বলেছেন, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন আবু জাহাল, উতবা, শাইবা, রবিআর চোখে চোখ রেখে কথা বলেছেন। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরামদের মর্যাদা শুধু ঘরের মধ্যে দাওয়াত দিয়া মিলাদ পড়ানোর মধ্যে নয়, উলামায়ে কেরামদের মর্যাদা মসজিদের মিম্বারে দাঁড়াইয়া দাঁড়াইয়া বক্তব্য দেওয়ার জন্য নয়, ইমামতি করার জন্য নয়, বরং পৃথিবীর যে সবচেয়ে বড় জালিম, ওই জালিমের সামনে আল্লাহর একত্ববাদের কথা বলা, জালিমের চোখে চোখ রেখে কথা বলা, জালিমের অত্যাচার সহ্য করে জালিমের সামনে হক কথা বলা। এই জন্য আল্লাহর কাছে উলামায়ে কেরামদের মর্যাদা এত বেশি। সুবহানাল্লাহ। উলামায়ে কেরামদেরকে সম্মান দিতে চাই কি চাই না? না, উলামায়ে কেরাম এই সমাজের চতুর্থ শ্রেণীর মানুষ নাকি? হ্যাঁ, এই সমাজের 1 নম্বর মানুষ হলেন কারা? আলেমরা। বলেন কারা? এখন আমরা আলেম বানাইতে চাই না সন্তানদেরকে। বলে কেন? মাদ্রাসায় পড়াইয়া লাভ কি? আলেম হওয়ার পর ইমামতি করবে, 5 ওয়াক্ত নামাজ পড়াইয়া বেতন পাবে মাত্র 5000। সকাল 8টা থেকে 1টা পর্যন্ত পড়াইয়া বেতন পাবে মাত্র 5000। এমন মাদ্রাসায় দিয়া কোনো লাভ নেই, আলেম বানাইয়া কোনো লাভ নেই, মুফতি মুহাদ্দিস বানাইয়া কোনো লাভ নেই। নিজে খাবে নাকি নিজের পরিবারকে খাওয়াবে, এই সমস্ত চিন্তা অনেক গার্জিয়ানরা করে। অথচ এই সমস্ত চিন্তা ভাবনা করিয়া করিয়া আপনি যদি আপনার সন্তানকে মাদ্রাসায় না দেন, মনে রাখবেন পরকালে কিন্তু আল্লাহর কাছে চুল ছেঁড়াও জবাবদিহিতা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বুখারী শরীফের 893 নম্বর হাদিস,
হাদিস বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। হে দুনিয়ার মানুষ, তোমরা সবাই অভিভাবক, তোমরা সবাই পৃষ্ঠপোষক, তোমরা সবাই ব্যবস্থাপক। কাল কিয়ামতের দিন তোমাদের অধীনস্থ যারা, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা তোমাদেরকে প্রশ্ন করবেন। প্রশ্নের জবাব তোমাদেরকে দিতে হবে। আল্লাহ তাআলা যদি আপনাকে প্রশ্ন করে, ও আমার বান্দা, আমি তোমাকে সন্তান দান করেছিলাম, এই সন্তানকে তুমি কি মাদ্রাসায় পড়াইছো কিনা, আলেম বানাইছো কিনা, হাফেজ বানাইছো কিনা? যদি জবাব দেন না না না, মনে রাখবেন এই সন্তানের বুকের উপর আপনাকে কদম ফেলে ফেলে জাহান্নামে যেতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও দুনিয়ার মানুষ, আর যে সমস্ত মা বাবা মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে টাকা পয়সা উপার্জন করে এই দারুস সুন্নাহ ওয়াল কোরআন মাদ্রাসায় সন্তানকে ভর্তি করায়, কেন বলে ভর্তি করায়? ও হুজুর, আমি দুনিয়ার কোনো সুখ চাই না, কোনো শান্তি চাই না। আমি যখন মারা যাব, মারা যাওয়ার পর দুনিয়ার মানুষের সামনে আমার সন্তানটা আমার জানাজা দিবে, আমাকে কবরস্থ করবে। কবর দেওয়ার পর আমার কবরের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া একটু জিয়ারত করবে, দুই হাতটা উঠাইয়া বলবে, মালিক, ও মালিক, তুমি আমার মাকে মাফ করে দাও, আমার বাবাকে মাফ করে দাও। এই কথাগুলো বলার জন্য হুজুর আমি আমার সন্তানকে এই মাদ্রাসায় ভর্তি করাইলাম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা দেন, যাদের পিতা মাতা তার সন্তানকে মাদ্রাসায় পড়াইলো, ওই সমস্ত পিতা মাতাকে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা মুকুট পরিধান করাইবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন মুকুট পড়তে রাজি আছি কিনা? ইনশাআল্লাহ। দেখি হাতটা উঠান তো। মাশাআল্লাহ। আল্লাহ তুমি দেখেছো, তারা কিয়ামতের দিন মুকুট পড়তে চায়। আল্লাহ তুমি কবুল করো, আমিন। হাত নামান। আবু দাউদের 1453 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন হযরত সাহাল ইবনে মুআদ আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফী বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফীকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যে মা বাবা তার সন্তানকে কষ্ট করে টাকা উপার্জন করে মাদ্রাসায় ভর্তি করায়, মাদ্রাসায় ভর্তি করানোর পর সন্তান কোরআন পড়তে জানে, কোরআন পড়তে জানার পর সে অনুযায়ী আমল করে, ও আমার উম্মত শুনিয়া লও, কাল কিয়ামতের দিন এই সমস্ত মা বাবাকে আল্লাহ তাআলা এমন মুকুট পরিধান করাইবেন, যে মুকুটের আলো দুনিয়ার সূর্যের আলোর চাইতে বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যদি এই সূর্যের আলোটা তোমার ঘরের মধ্যে হয় তাহলে তোমার কাছে কেমন লাগবে? তাহলে যারা কোরআন পড়ে, কোরআন পড়ার পর সে অনুযায়ী আমল করে, ও দুনিয়ার মানুষ, তাদের অবস্থাটা কেমন হবে একটু বলেন সুবহানাল্লাহ। তাহলে সন্তানকে কি মাদ্রাসায় পড়াইতে চাই কি চাই না? আমি বলি নাই আপনার সন্তানকে মাদ্রাসায় শুধু পড়াবেন, আমি বলতে চাই বুনিয়াদী শিক্ষা, প্রাথমিক শিক্ষাটা মাদ্রাসায় দেন। আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান, কোনো অসুবিধা নাই। আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, কোনো অসুবিধা নাই। আপনার সন্তান এই দেশের সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা বানান, কোনো অসুবিধা নাই। আমি যেই কথাটা আপনাদেরকে বুঝাইতে চাই একটু গভীর মনোযোগ দিয়ে বলেন। আপনার সন্তানকে যদি প্রাথমিক শিক্ষাটা দ্বীনের শিক্ষা দেন, নীতি নৈতিকতার শিক্ষা দেন, আল্লাহর নামে শিক্ষা দেন, এই সন্তান ডাক্তার হবে, তবে কসাই মার্কা ডাক্তার হবে না। কথা বলেন ঠিক কিনা? এই সন্তান ইঞ্জিনিয়ার হবে, তবে এমন ইঞ্জিনিয়ার হবে না যারা রডের পরিবর্তে বাঁশ দেয়। কথা বলেন ঠিক কিনা? এই সন্তান এমন উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা হবে না যারা ঘুষ নিবে,
দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করে সেখানে বাড়ি করবে, সুন্দর নারী বিবাহ করবে, অনেক অনেক গাড়ি তার হবে, ও অন্তত পক্ষে ওই সমস্ত দুর্নীতি করবে না, মানুষের আমানতের খেয়ানত করবে না। আপনি আপনার সন্তানকে উচ্চ পদস্থ কর্মকর্তা বানান, আমার কোনো অসুবিধা নেই, তবে অনুরোধ থাকলো তার জিন্দেগির প্রথম শিক্ষাটা মাদ্রাসার শিক্ষা দিবেন। রাজি আছি? রাজি আছি? যাদের ছোট ছোট বাচ্চা আছে, জানুয়ারিতে বা ডিসেম্বরের শেষ থেকে মাদ্রাসায় ভর্তি শুরু, আপনারা কি আপনাদের সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাইবেন? ভর্তি করাইতে রাজি আছেন তো? দুনিয়া পাওয়ার জন্য না আখেরাত পাওয়ার জন্য? আল্লাহ, শুনেন, আপনারা যে মাদ্রাসার শিক্ষা এবং জেনারেল শিক্ষা বিষয় নিয়ে অনেক সময় বিভিন্ন কথাবার্তা বলেন, আমি আপনাদেরকে একটু বুঝাই, সময় অল্প। জেনারেল শিক্ষার মূলে আসলে কেউ নেই, একজন বিধর্মী অথবা একজন নাস্তিক অথবা একজন আল্লাহর দুশমন। কিন্তু ধর্মীয় শিক্ষার মূলে কে? আল্লাহ। আওয়াজ এত কম কেন? আরো জোরে বলেন, কে? আল্লাহ। আমি একটা প্রমাণ আপনাদেরকে দেই খুব সংক্ষেপে। যেমন দেখুন, এই পৃথিবীতে যে লোকটা সর্বপ্রথম 5 পাস করেছে, খোঁজ খবর নিয়ে দেখবেন তার শিক্ষক একজন 4 পাস। তার শিক্ষক একজন কি? 4 পাস। যে 4 পাস করেছে তার শিক্ষক একজন 3 পাস। এইভাবে নিচের দিকে গেলে 0, নিচের দিকে গেলে কি 0। কিন্তু আমি আমাকে দিয়ে বুঝাই, যেমন আমি কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব বুখারী শরীফ, নাম শুনেন না? না আজকে প্রথম শুনলেন? আমি এই বুখারী শরীফ পড়েছি ফরিদাবাদ মাদ্রাসার মুহতামিম ও শাইখুল হাদিস আল্লামা আব্দুল কুদ্দুস দামাত বারাকাতুহুমের কাছে। সুবহানাল্লাহ। উনি বুখারী পড়েছেন আব্দুল আজিজ ও আব্দুল কাইয়ুম রাহমাতুল্লাহি আলাইহির কাছে। ওনারা পড়েছেন হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহির কাছে। হুসাইন আহমদ মাদানী পড়েছেন একজনের কাছে, তিনি হলেন মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি। মাহমুদুল হাসান দেওবন্দির ওস্তাদ আবার দুইজন, একজন হলেন কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি, আরেকজন হলেন রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি। ওনাদের ওস্তাদ হলেন আব্দুল গনি মুজাদ্দিদি রাহমাতুল্লাহি আলাইহি। ওনার ওস্তাদ হলেন শাহ ইসহাক দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। ওনার উস্তাদ হলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। ওনার উস্তাদ হলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। অনেক লম্বা। তারপরও এইভাবে চলতে চলতে ইমাম বুখারী পর্যন্ত যাবে। ইমাম বুখারীর উস্তাদ হলেন হাম্মাদ ইবনে সালামা রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি। ওনার উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। ওনার উস্তাদ ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। ওনার উস্তাদ আল্লাহর নবীর 10 বছরের খাদেম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার উস্তাদ আফকাহুন নাস বা'দা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার উস্তাদ সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমাদের নবীর উস্তাদ হলেন কে? আল্লাহ। তাহলে ধর্মীয় শিক্ষার মূল গোড়া কোথায়? আল্লাহ। আর জেনারেল শিক্ষার মূল গোড়া 0। খোঁজ নিয়ে দেখেন, আমি কিন্তু বানায়া চুড়াইয়া কথা কম বলি, তথ্যভিত্তিক কথা বলি, দলিল দিয়ে কথা বলি, কথাটা বুঝছেন? যাই হোক, এখন আপনি বুঝলেন ধর্মীয় শিক্ষার এই গুরুত্ব। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি করবেন। আপনি যদি আপনার সন্তানকে এই মাদ্রাসায় দেন, কোরআনে হাফেজ বানান, আলেম বানান, সন্তান হবে নেককার। সন্তান হবে কি? নেককার। নেককার সন্তান দুনিয়াতে থাইকা যা ভালো কাজ করবে, যা দোয়া করবে, এটার সওয়াব পাবে কে? কেউ জানে না। মা বাবা। বলেন কে পাবে? বিশ্বাস হয় না? আবু দাউদের 2880 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতাআ আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতি আশিয়া। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতেরা, কোন মানুষ যদি মারা যায়, তার সমস্ত নেক আমলের দরজা বন্ধ হয়ে যায়। সে নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, পর্দা করতে পারে না, নেকের কোনো কাজ করতে পারে না।
তবে তবে তিনটি বিষয় এমন আছে দুনিয়াতে থাকাকালীন অবস্থায় এই তিনটি কাজ করার কারণে মৃত্যুর পরেও আল্লাহ তাআলা তার আমলনামায় সওয়াব দান করতে থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর হলো মিন সাদাকাতিন জারিয়াতিন, সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া কাকে বলে? যেমন আপনি একটা মাদ্রাসা করে দিলেন, আপনি ইন্তেকাল করলেন, এই মাদ্রাসায় তালিবুল ইলমরা পড়ালেখা করতেছে, কোরআনে হাফেজ হইতেছে, আলেম হইতেছে। এই যে তারা হাফেজ হচ্ছে, আলেম হচ্ছে, মুফতি মুহাদ্দিস হচ্ছে, আপনার দেওয়া প্রতিষ্ঠানের মধ্যে থেকে থেকে এর সওয়াবের একটা অংশ আপনার কবরে যাইতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আপনি একটা মসজিদ করে দিলেন, মসজিদে যতদিন পর্যন্ত নামাজ কায়েম থাকবে, নামাজ দায়েম থাকবে, ততদিন পর্যন্ত আপনার কবরে সওয়াব যাইতে থাকবে। আপনি মাদ্রাসায় অথবা মসজিদে দান করলেন, মসজিদের কমিটি একটা ফ্যান কিনলো, এই ফ্যান কেনার পর গরমকালে মানুষ যখন অস্থির থাকে, এই ফ্যানের নিচে নামাজ পড়ে খুব আরাম বোধ করে। এই যে সে আরাম বোধ করতেছে, এই সওয়াবটাও আপনার আমলনামায় যাইতে থাকবে। সুবহানাল্লাহ। সদকায়ে জারিয়া করতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? তাহলে এক নম্বর হলো সাদকাতুন জারিয়াতুন, দুই নম্বর হলো ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম যেটা উপকারী ইলম। একজন আলেম, একজন কোরআনে হাফেজ, একজন মুফতি সাহেব একটা মাদ্রাসা দিল, মাদ্রাসা দেওয়ার পর সেখানে তিনি পড়াইলেন, হাফেজ বানাইলেন, আলেম বানাইলেন, তিনি মৃত্যুবরণ করলেন, তার ছাত্র আরেকটা ছাত্রকে পড়াইলো, তার ছাত্র আরেকটা ছাত্রকে পড়াইলো, এইভাবে সারা পৃথিবীর মধ্যে তার ছাত্র হয়ে গেল। এই যে একটা সওয়াব, উপকারী ইলম, এই সওয়াবটা তার কবরে যাইতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিন নম্বর হলো আওয়ালাদিন সালিহিন ইয়াদউনাহু, এমন নেককার সন্তান এই দুনিয়ার জমিনের মধ্যে আব্দুল করিম আব্দুর রহিম রেখে গেল, যেই সন্তান তার বাবার ইন্তেকালের পর নামাজ পড়ে দুই হাত উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার পিতা মাতার প্রতি আপনি রহম করুন, যেভাবে তারা ছোটবেলায় আমাকে বুকে পিঠে করে মানুষ করেছে, আমাকে কষ্ট করে লালন পালন করেছে, আপনিও আপনার এই বান্দা বান্দীদেরকে রহমতের চাদর দিয়ে আবৃত করে রাখুন। সন্তান কবরের পাশে দাঁড়াইয়া কবর জিয়ারত করে আর আল্লাহর দরবারে দুই হাত উঠাইয়া কান্নাকাটি করে দোয়া করে। আল্লাহর নবী বলেন, এমন নেককার সন্তানের দ্বারা এই পিতামাতা পরকালে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আপনারা বলেন দুনিয়াবি সুখ এটা কি অস্থায়ী না স্থায়ী? বলেন, একটু বলেন না, অস্থায়ী না স্থায়ী? তাহলে অস্থায়ী সুখের জন্য পেরেশান হওয়া নাকি স্থায়ী সুখের জন্য পেরেশান হওয়া? স্থায়ী সুখের জন্য পেরেশান হওয়া। এই জন্য অনুরোধ করব আপনাদেরকে, আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ান, ছোট ছোট বাচ্চাদেরকে স্কুলে দিবেন না, স্কুলে না দিয়ে আগে মাদ্রাসায় পড়ান। মাদ্রাসায় পড়ার পর তারপরে আপনি তাকে ডাক্তার বানান, ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান এবং বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করে আপনার যা ইচ্ছা আপনি তাই করেন। তবে অনুরোধ থাকলো, সন্তানের বুনিয়াদী শিক্ষা যেন মাদ্রাসা শিক্ষা হয়। কথা বলেন, রাজি আছি কিনা? ইনশাআল্লাহ। কথা বলেন, রাজি আছি কিনা? আমাদের প্রধান আলোচনা